আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনারা কিভাবে আপনাদের শর্ট ফিল্ম বা মুভি বা নাটক এসব ভিডিওতে যারা অভিনয় করছে তাদের নাম ভূমিকা কিভাবে অ্যাড করবেন এই বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটি। তো আপনি যদি এই ভিডিওটি পুরো কন্টিনিউ করেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং শিখতে পারবেন কীভাবে কোনো নাটক বা শর্ট ফিল্মে ভূমিকা অ্যাড করতে হয়। একটা ভিডিওর উপর যারা অভিনয় করে তাদের নাম আপনার কীভাবে খুব সিনেমেটিকভাবে উপস্থাপন করবেন এ বিষয় নিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা যে অ্যাপ্লিকেশনটির সাহায্যে এই কাজগুলো করব সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো কাইনমাস্টার। তো কাইনমাস্টার এই অ্যাপ্লিকেশনটি থেকে কিন্তু অনেক ইউজার আছে যারা নাটক তৈরি করে, শর্ট ফিল্ম তৈরি করে, তারপর ছোটোখাটো মুভি তৈরি করে। এইসব কিন্তু তারা খুব সহজেই তৈরি করতে পারে যাতে আপনি ফোন দিয়ে আপনি এই কাজগুলো করতে চান। তো আমি আপনাদের সুবিধার্থে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির ফ্রি ভার্সনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। তাছাড়া আপনি চাইলে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকেও খুব সহজে ডাউনলোড করতে পারেন, কিন্তু এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে ডিরেক্টলি গুগলে। আর গুগলে গিয়ে প্রো বা প্রিমিয়াম ভার্সন লিখে সার্চ করলে কিন্তু আপনি খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন ফ্রিতে। একটা ওয়াটারমার্ক থাকে উপরের দিকে, ওই ওয়াটারমার্কটা থাকবে না। তো চলুন শুরু করি এখনই আমাদের ভিডিওটি। তো তার আগে যদি আমার চ্যানেলে আপনি হয়ে থাকেন নতুন দর্শক তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো আমরা প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব এবং 16:9 এই সাইজটি সিলেক্ট করব। তারপর মিডিয়া থেকে আমরা একটি ভিডিও ইনপুট করব। তো আমি একটি ভিডিও ইনপুট করলাম। ভিডিওটি ইনপুট করার পর যখন আপনার নায়কের পার্ট শুরু হবে সেই জায়গাটি সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এই জায়গাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে টাইমলাইনের উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে কাশি আইকনের উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিল অ্যাড প্লেহেড, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রপের মতন আইকন, এটার উপর ক্লিক করবেন। একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রপটার অ্যান্ড সেভ, এটার উপর ক্লিক করবেন। তো আমাদের কিন্তু একটি স্ক্রিনশট ক্রপ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে মিডিয়ার উপর ক্লিক করব, তারপর ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব, তারপর একটা যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে ফেলবো। তারপর মার্ক আইকনে ক্লিক করে দেব। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করতে হবে, তারপর মিডিয়ার উপর ক্লিক করতে হবে, তারপর আমাদের সেই স্ক্রিনশটটি এখানে নিতে হবে। স্ক্রিনশটটি ইনপুট করার পর এখানে দেখতে পাবেন একটি বক্সের মতন আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই ফুল স্ক্রিন এটা সিলেক্ট করে দিবেন। তারপর মার্ক আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপর টেক্সটের উপর ক্লিক করুন। তারপর আপনার নায়কের নামটা এখানে লিখে দিন। তো আমি একটি নাম লিখে দিচ্ছি আপাতত। তারপর আপনার টেক্সটটি এক জায়গায় নিয়ে আসুন বা হালকা একটু জুম করে ফেলুন। জুম করে ফেলার পর এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন, এটার উপর ক্লিক করুন। তারপর একটা ফন্ট সিলেক্ট করুন আপনার পছন্দের। তো আমি এই ফন্টটি সিলেক্ট করলাম। তারপর মার্ক আইকনে ক্লিক করে দিলাম। তারপর আমাদের টেক্সটটা এখানে সুন্দর করে আমি বসিয়ে দেব। তারপর অ্যাগেন লেয়ার আইকনে ক্লিক করব, তারপর টেক্সটের উপর ক্লিক করব, তারপর আবার একটা টেক্সট লিখে দেব। তারপর মার্ক আইকনে ক্লিক করে এই টেক্সট এখানে নিচের দিকে নিয়ে আসব। তারপর এখান থেকে আবার এই আইকনে ক্লিক করব। তারপর নিচের দিক থেকে একটা ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করব, টেক্সট এখানে সুন্দর করে আমরা অ্যাড করে দেব। তারপর মার্ক আইকনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা টেক্সটের উপর ক্লিক করব, তারপর ইন অ্যানিমেশনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইন অ্যানিমেশনটি ফেড করে দেব এবং এখান থেকে শুধু অনে আমরা রাখবো ডিউরেশনটা। তারপর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করে দেব। আবার এখান থেকে টেক্সটের উপর ক্লিক করব, তারপর আউট অ্যানিমেশনটা আমরা ফেড করে দেব। তারপর এখান থেকে অন রাখবো, তারপর মার্ক আইকনে ক্লিক করে দেব। তারপর এখানে ফিল্ম মেকার এটার উপর ক্লিক করব, তারপর আবার ইন অ্যানিমেশনের উপর ক্লিক করব। ইন অ্যানিমেশনটা আমরা এখানে ফেড দেব। তারপর আবার অ্যাগেন ক্লিক করব, তারপর আউট অ্যানিমেশনটা আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করব। তারপর দেখতে পাবেন এখানে এক্সাক্ট স্লাইড আপ, এটার উপর ক্লিক করে দেব এবং আমরা ডিউরেশনটা শুধু অন রাখবো। তারপর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করে দেব।
তারপর আমরা নায়িকার ভূমিকাটি এখানে অ্যাড করব। তো এখান থেকে আমরা চলে যাব নায়িকার কাছে। তারপর এখান থেকে এরকম সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাবেন এখানে কার্ট আইকন। তারপর এখান থেকে স্পিল অ্যাড প্লে হিট এটার উপর ক্লিক করব। অ্যাগেন সেম প্রসেস। তারপর এখান থেকে এই ক্রপের উপর ক্লিক করব। তারপর ক্রপটার অ্যান্ড সেভ এটার উপর ক্লিক করব, একটা স্ক্রিনশট হয়ে যাবে। এখান থেকে মিডিয়ার উপর ক্লিক করব। তারপর ব্যাকগ্রাউন্ড, তারপর একটা হোয়াইট বা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিলেই হবে। আমরা ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করব। তারপর মিডিয়ার উপর ক্লিক করব। তারপর ওই স্ক্রিনশটটি আমরা এখানে অ্যাড করব। স্ক্রিনশটটি অ্যাড করার পর এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে দেব। তারপর মার্ক আইকনে ক্লিক করে দেব। অ্যাগেন লেয়ার আইকনে ক্লিক করব, টেক্সট আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটা টেক্সট লিখে দেব। তারপর টেক্সটটা আমরা জুম করব। এখানে জুম করার পর এই আইকনে ক্লিক করব, একটা ফন্ট সিলেক্ট করব। তারপর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করে দেব। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব, টেক্সট আইকনে ক্লিক করব, আবার একটা টেক্সট আমরা এখানে অ্যাড করব। তারপর টেক্সটটা আমরা এই বিগ টেক্সটের নিচে অ্যাড করব। তারপর এই আইকনে ক্লিক করব, একটা ফন্ট সিলেক্ট করব। তারপর মার্ক আইকনে ক্লিক করব। তারপর আমরা এই টেক্সটটা এখানে সুন্দর করে আবার অ্যাড করে দেব। তারপর অ্যাগেন আমরা এখান থেকে ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন অ্যাড করব। তো আউট অ্যানিমেশনটা আমরা ঠিক এক্স্যাক্ট স্লাইড আপ এটা সিলেক্ট করব। তারপর ডিউরেশনটা অন রাখবো। তারপর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করে দেব। অ্যালোন একই আমরা ফেড সিলেক্ট করব, অন রাখবো। তারপর আউট অ্যানিমেশনের উপর ক্লিক করব। তারপর ফেডের উপর ক্লিক করব। তারপর অনেক্সট আমরা অ্যাড করে দেব। তারপর মার্ক আইকনে ক্লিক করে দেব। তো আমাদের কিন্তু একটি ভিডিওতে ভূমিকা অ্যাড করা হয়ে গেছে। তখন আমরা এটা সেভ করব। তো সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সিট একটি আইকন, এটার উপর ক্লিক করে দিবেন। তারপর একটা রেজলিউশন সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট এটার উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার ভিডিওটি অটোমেটিক্যালি এক্সপোর্ট হতে থাকবে। তো চলুন দেখি আমাদের মেইন আউটপুট। ওকে, তো দেখলেন আমরা কিন্তু খুব সহজেই আমাদের নাটক বা শর্ট ফিল্ম বা যে কোনো একটা ভিডিওতে আমরা কিন্তু আমাদের যারা অভিনেত্রী বা অভিনেতারা রয়েছে তাদের নামটা আমরা খুব সিনেমেটিকভাবে উপস্থাপন করতে পারি এবং কিভাবে করতে হয় এই বিষয়টি কিন্তু আপনাদের সাথে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিলাম এবং কিভাবে করতে হয় পুরো প্রসেসটা কিন্তু আপনাদের শিখিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো এবং এখন পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের কাছে। আপনার ফ্রেন্ডদেরও এই ভিডিওটা দেখার ফলে অনেকটা উপকার হতে পারে। তো এই কথা মাথায় রেখে ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারেন। আর এই ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর পরবর্তী কোনো বিষয়ে যদি আপনি ভিডিও দেখতে চান কমেন্টে লিখে দিতে পারেন, তাহলে সেই ভিডিওটি আপনার জন্য একটি উপহার হিসেবে থাকবে। আর এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো মাস্ট এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার অনলি টিপস 360 ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। গুড বাই।